প্রিয় ছাত্রছাত্রীরা, এই হলো সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, সারগাছি আশ্রম, জেলা মুর্শিদাবাদ। সারগাছি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি ডিটেলস আলোচনা করব, যেগুলো তোমাদের জানা খুব দরকার যারা তোমরা সারগাছি রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষা বসতে চাও। সারগাছি রামকৃষ্ণ মিশন সম্বন্ধে যদি জানতে চাও, একটা বাক্যে আমি বলতে পারি খুবই ভালো। এখানে তোমরা পড়তে পারো, ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে, পরীক্ষা দিতে পারো। খুবই ভালো রামকৃষ্ণ মিশন, পড়াশোনাও ভালো, পরিবেশ ভালো, খুব সুন্দর। এই হচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশন সম্বন্ধে ডিটেলস লেখা আছে। এগুলো আমি পড়ছি না, তোমরা পড়তে চাইলে পড়ে নিও। মিশন সম্বন্ধে লেখা, বিজ্ঞপ্তি ব্যাপারে আসছি। এখানে তোমরা বিদ্যালয়ের ছবিটা দেখলে, এই যে সারগাছি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছবি। আচ্ছা, এরপরে যেটা আসছি দেখো, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী পর্যন্ত এই যে ভর্তির হবে আর কি, ভর্তি হতে পারবে। পঞ্চম শ্রেণীর ভর্তি হতে গেলে জন্মের তারিখ হতে হবে 1/1/2015 থেকে 31/12/2015। চতুর্থ শ্রেণীতে পাঠরত, তোমরা চতুর্থ শ্রেণীতে যারা পড়ছো তারাই পঞ্চম শ্রেণীর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ষষ্ঠ শ্রেণীতে যা ভর্তি হতে গেলে 1/1/2014 থেকে 31/12/2014 মধ্যে ডেট অফ বার্থ হতে হবে, আর পঞ্চম শ্রেণীতে পাঠরত হতে হবে। সপ্তম শ্রেণীতে তোমরা যারা ভর্তি হতে চাও, 1/1/2013 থেকে 31/12/2013 মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হতে হবে, আর ষষ্ঠ শ্রেণীতে পাঠরত হতে হবে। অষ্টম শ্রেণীতে যারা ভর্তি হতে চাও, 1/1/2012 থেকে 31/12/2012 মধ্যে ডেট অফ বার্থ হতে হবে, সপ্তম শ্রেণীতে পাঠরত হতে হবে। নবম শ্রেণীতে যারা ভর্তি হতে চাও, 1/1/2011 থেকে 31/12/2011 মধ্যে ডেট অফ বার্থ হতে হবে, অষ্টম শ্রেণীতে পাঠরত হতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর মধ্যে হতে হবে। আবেদনপত্র তোলার তারিখ, কবে আবেদনপত্র তুলতে পারবে? 15/9/2025 থেকে 25/9/2025 পর্যন্ত, আর 28/10/2025 থেকে 28/11/2025 পর্যন্ত এখনও কিন্তু তোলার ডেট রয়েছে, তোমরা তুলতে পারো। আর আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 19/9/2025 থেকে 25/9/2025 পর্যন্ত, 28/10/2025 থেকে 28/11/2025 পর্যন্ত। আবেদনপত্র তোলা ও জমা দেওয়ার সময় সকাল 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, ছুটির দিন বাদ দিয়ে। ছুটির দিন দেখে, ছুটি নেই এমন দিন দেখে যেতে হবে। অনলাইনে আবেদনপত্রের যে ওয়েবসাইট অনলাইনে পাওয়া যাবে www.admission.rkmsargachi.org, ঠিক আছে, বা স্ক্যান একটা দেওয়া আছে, স্ক্যানার দেখতে পাচ্ছ পাশে, এটাও তোমরা স্ক্যান করেও তোমরা করতে পারো। ফর্ম ফিল আপ করার পর আবেদনপত্রের দাম বিদ্যালয় অ্যাকাউন্টে জমা দিয়ে প্রমাণপত্রটি নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে ছাত্রের নাম সহ শেয়ার করতে হবে। বিদ্যালয়ের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা দেওয়া আছে 341066235582। আমি বললাম, তবু আপনারা মিলিয়ে নেবেন ভালো করে, ভুলও হতে পারে। অ্যাকাউন্ট নাম্বার ঠিক করে দেখে টাকা পয়সা পাঠাতে পারেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া IFSC কোডও দেওয়া আছে এখানে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9144859231। ঠিক আছে, এই অ্যাকাউন্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে টেকে নিয়ে ঠিকভাবে আপনারা এইভাবেও ফর্ম ফিল আপ করতে পারেন, এইভাবেও ফিস জমা দিতে পারেন। আর ফিসটা জমা দেওয়ার পর স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই নিতে হবে, ওটা দেখাতে হবে। আবেদনপত্রের মূল্য হচ্ছে 400 টাকা। এই হচ্ছে ব্যাপার, গুরুত্বপূর্ণ কথা বললাম। এবার পঞ্চম শ্রেণীতে বিদ্যালয়ের ভর্তির জন্য ছাত্রকে পূর্ববর্তী শ্রেণীর পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে স্কুলে পড়ছে সেই স্কুলের পাঠ্যক্রম অনুযায়ী বাংলা 30 নম্বর, ইংরেজি 30 নম্বর, গণিত 40 নম্বর, আর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে রামকৃষ্ণ মিশনের বিষয়ে যাকে আমরা বলি রামকৃষ্ণ মুভমেন্ট 5 নম্বর, মোট 105 নম্বরের পরীক্ষা হবে। এই যে স্কুলে পড়ছে চতুর্থ শ্রেণীতে এবং পঞ্চম শ্রেণীতে ক্লাসে ভর্তি হবে, এই দুটো ক্লাস চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বইগুলো, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, অঙ্ক, এগুলো দেখতে হবে। পাঠ্য বইগুলোও দেখতে হবে একটু, ঠিক আছে, এইভাবে পড়াশোনা করতে হবে। আর এটা কিন্তু ঠিক নরেন্দ্রপুর পুরুলিয়ার মতো রকম কিন্তু হবে না, কারণ নরেন্দ্রপুর পুরুলিয়াতে শুধু ব্যাকরণ পোর্শনটা আসে, এখানে কিন্তু পরিষ্কার বলা আছে এই যে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী বাংলা 30 নম্বর। তাহলে কি হবে, এখানে বাংলা বই থেকেও প্রশ্ন আসতে পারে, যেটা তোমরা স্কুলে পড়ছো এখন তার থেকেও প্রশ্ন আসতে পারে। ইংলিশও তাই, ইংলিশও পাঠ্যপুস্তক যেটা রয়েছে সরকারি বইতে তার থেকেও প্রশ্ন আসতে পারে, সুতরাং সেটাও দেখতে হবে ব্যাকরণের পাশাপাশি, ঠিক আছে। আর গণিতের জন্য সরকার প্রদত্ত পুস্তক ছাড়াও এই বলেছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পুস্তকের সাহায্য নেওয়া বাঞ্ছনীয়, গণিতটা একটু ডিটেলস পড়তে হবে, ঠিক আছে। প্রস্তুতির জন্য বাংলা ও ইংরেজি বিষয়ে সরকার প্রদত্ত পুস্তক এবং গণিতের জন্য সরকার প্রদত্ত, গণিতটা দেখো মোটা মোটা করে লেখা আছে,
তাহলে প্রস্তুতির জন্য বাংলা এবং ইংরেজি সরকার প্রদত্ত পুস্তক, সরকার যেটা বইটা দিচ্ছে সেটা ভালো করে পড়বে, প্লাস পাশাপাশি একটু পড়বে গ্রামার পোর্শনটা। আর গণিতের জন্য কিন্তু আদার্স বই করতে হবে, অন্যান্য বইগুলো করতে হবে। প্রবেশিকা পরীক্ষার মোট সময় হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিটে তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে। প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য বিদ্যালয় থেকে কোনো কোচিং দেওয়া হয় না, পরিষ্কার বলা আছে। রামকৃষ্ণ মিশন সম্বন্ধে জানার জন্য সবার স্বামীজি এই বইটা পড়তে হবে। সবার স্বামীজি বইটা আমি বলবো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে পড়া উচিত, খুব ভালো বই, সহজ ভাষায় লেখা আছে। সবার স্বামীজি বইটা কিনো রামকৃষ্ণ মিশনের বইয়ের দোকান থেকে, বেলুড় মঠে পাবে, নরেন্দ্রপুরে পাবে, বিভিন্ন যত রামকৃষ্ণ মিশন রয়েছে সমস্ত জায়গায় আশা করছি এই বইটা পাওয়া যাবে। সবার স্বামীজি ছোট্ট বই, খুব সুন্দর বই, ভালো। স্বামীজি সম্বন্ধে জানো, এই বইটা পড়তে পারো। পঞ্চম শ্রেণীতে ছাত্রাবাসে ভর্তির জন্য আবেদনকারী ছাত্রের মেধা তালিকা অনুযায়ী বিদ্যালয়ের ছাত্রাবাসে বিদ্যার্থী ভবন থাকার উপযুক্ত বলে বিবেচনা করা হবে। মেধা তালিকা অনুযায়ী বা আপনারা মিশনের সাথে যোগাযোগ করতে পারেন। ইচ্ছুক অভিভাবক ছাত্রাবাসে ভর্তির জন্য 150 টাকার বিনিময়ে আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। ওখানে গিয়ে যারা হোস্টেলে থাকতে চায় আলাদা ফর্ম ফিল আপ করবে, আসন কিন্তু সীমিত। পঞ্চম শ্রেণী লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ 7/12/2025। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণী লিখিত পরীক্ষার তারিখ সম্ভাব্য তারিখ যেটা চেঞ্জ হতে পারে, হলে সাইটে দিয়ে দেওয়া হবে বা মিশন থেকে জানিয়ে দেবে, 14/12/2025। ভর্তির জন্য ছাত্রকে পূর্ববর্তী শ্রেণীর পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, রামকৃষ্ণ বিষয় এইসব বিষয় পড়তে হবে, ঠিক আছে। এই 15/15/15/5 50 নম্বরের প্রস্তুতির জন্য পরীক্ষা হবে। পরীক্ষার যে মানে স্থান, কোথায় পরীক্ষা হবে? সারগাছি মিশন উচ্চ বিদ্যালয়। সময় 11টা থেকে পরীক্ষা হবে কিন্তু, ঠিক আছে। পরিষ্কার বলা রয়েছে, কোনো তথ্য ভুল দিয়ে ফর্ম ফিল আপ করলে পরবর্তীকালে সেগুলো যদি জানা যায় তাহলে কিন্তু ফর্ম বাতিল হতে পারে, টাকা পয়সা ফেরত হবে না। আবেদনপত্র তোলার সময় বার্থ সার্টিফিকেট অরিজিনাল নিয়ে আসতে হবে। বিশেষ কারণে যদি কোনো পরিবর্তন ঘটে সেই জন্য পরীক্ষার অন্তত 3 দিন আগে ওয়েবসাইটে সবার নজর রাখার অনুরোধ করা হচ্ছে, সবাইকে নজর রাখার অনুরোধ করা হচ্ছে। এই হচ্ছে সারগাছি রামকৃষ্ণের বিজ্ঞপ্তি। বাংলায় ওটা, এটা ইংলিশে। যার যদি করার মনে হয় ইংলিশে পড়বো তাহলে এটা পড়ে নেওয়া যেতে পারে, এই হচ্ছে ব্যাপার। তাহলে সারগাছি রামকৃষ্ণ মিশন সম্বন্ধে তোমরা জানলে। তোমরা যদি কেউ ফর্ম ফিল আপ করতে চাও সারগাছি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে, তাহলে এই হচ্ছে তার ডিটেলস, ফর্ম ফিল আপ করতে পারো। খুবই ভালো সারগাছি রামকৃষ্ণ মিশন, এখানে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দাও, এটা আমার কথা, ঠিক আছে। সবার স্বামীজি বইটা পড়বে, ডেটগুলো দেখে নেবে, নিয়ে ফর্মটা কীভাবে ফিল আপ করবে, টাকাটা অনলাইনে পাঠাবে, ফর্মটা ওখানে ফিল আপ করে ওখানে গিয়ে জমা দেবে, না ওখানে গিয়ে তুলে ওখানে জমা দেবে, সেটা আপনাদের ব্যাপার। অভিভাবকদের বলছি, সারগাছি রামকৃষ্ণ মিশনে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, খুবই ভালো। আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তো পরীক্ষার সামনে, অনেকটা এগিয়ে এসছে এই বছর, ঠিক আছে, অনেকটাই এগিয়ে এসছে। তো যাই হোক, টেনশন করবে না, ভালো করে পড়াশুনো করো। আর অন্যান্য রামকৃষ্ণ মিশনের পরীক্ষা রয়েছে, ভালো করে পড়াশোনা করো, চিন্তা করবে না। যেখানে যেখানে ফর্ম ফিল আপ চলছে সব জায়গায় ফিল আপ করো, 1-2 জায়গায় করবে না, মিনিমাম 5-6 জায়গায় ফর্ম ফিল আপ করবে, ঠিক। আর নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, নভেম্বর মাস থেকে ক্লাস শুরু হবে। তোমরা যারা তো দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ছো, বাংলা বা ইংলিশ মিডিয়াম, ছেলে বা মেয়ে, তোমরা অবশ্যই যোগাযোগ করবে আগে থেকে, কারণ ওই পরীক্ষা কিছুদিন আগে পড়লে কিন্তু তৈরি করানো সম্ভব নয়। আগে থেকে পড়লে ভালো করে তৈরি করানোর সময় পাওয়া যায়। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে, পরের ক্লাসে আবার দেখা হবে। আর চোখ রাখবে নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, অঙ্ক, বাংলা, ইংলিশ থেকে তোমাদের দেওয়া হচ্ছে, যতটা সময় পাওয়া যায় সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো। প্রায় 2000-এর উপর ক্লাস রয়েছে, ক্লাসগুলো নিয়মিত দেখো, তোমাদের অনেক উপকারে আসবে, কাজে লাগবে। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।